নমস্কার, ঘর পরিবার ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে পটলের একটা নিরামিষ রেসিপি আপনাদের জন্য নিয়ে এসেছি। আজকে বানাবো মুগ পটল। যে কোনো নিরামিষের দিনে এই রেসিপিটা বানিয়ে নিতে পারেন। ভাত, রুটি, পরোটা সব কিছুর সঙ্গেই খেতে দুর্দান্ত লাগে। তাহলে শুরু করা যাক আজকের রেসিপি। সঙ্গে আছি আমি আপনাদের বন্ধু মহুয়া। মুগ পটল বানাবার জন্য আমি এখানে কয়েকটা পটল নিয়ে নিয়েছি। পটলগুলোকে ভালো করে ধুয়ে নিয়ে পটলের খোসাটাও ছাড়িয়ে নিয়েছি। আজকের রেসিপিতে পটলটাকে আমি গোটা রেখে রান্না করব। আর এই পটলটা খুব বেশি বড়ও নয়, বেশ ছোট কচি পটল, এই জন্য আমি গোটাই রাখছি। যদি এর থেকে বেশি বড় পটল হয় তাহলে দুভাগ করেও রান্না করতে পারেন। পটলটার খোসা ছাড়িয়ে নেওয়ার পর এবার আমি পটলের দুদিকটা এইভাবে চিড়ে দিচ্ছি। এমনভাবে চিড়বো যাতে পটলটা দুভাগ না হয়ে যায়। এইভাবে পটলগুলো প্রত্যেকটাই আমি চিড়ে দিচ্ছি। মুগ পটল বানাবার জন্য আমি এখানে মুগ ডাল নিয়ে নিয়েছি হাফ বাটি। মুগ ডালটা ভেজে নেব। যতক্ষণ না মুগ ডাল থেকে বেশ সুন্দর একটা ভাজা গন্ধ আসে ততক্ষণ ভেজে নেব। মুগ ডালটা এখন ভালো করে ভাজা হয়ে গেছে। এবার মুগ ডালটাকে আমি উঠিয়ে নেব। কড়ার মধ্যে এবার সর্ষের তেল দিয়ে দিচ্ছি। প্রথমে পটলগুলো ভেজে নেব। পটল ভাজার সময় প্রথমেই নুন আর হলুদটা দিচ্ছি না। প্রথমে 1 মিনিট আমি এমনিই ভেজে নেব, তারপর নুনটা দেবো। কারণ নুনটা দিলেই পটলটা কিন্তু নরম হয়ে যাবে, ভাজাটা ঠিক মতো হবে না। পটলটা এখন বেশ একটু রং ধরে গেছে। এবার আমি এর মধ্যে নুন আর হলুদ দিয়ে দিচ্ছি। নুন আর হলুদ দিয়েও পটলটাকে এবার খানিকক্ষণ ভেজে নেব। পটলটা এখন খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে। বেশ রং ধরিয়ে পটলটা আমি ভেজে নিলাম। এবার পটলটা আমি উঠিয়ে নিচ্ছি। কড়াতে 1 চামচ মতো তেল দিয়ে দিলাম। এবার ফোড়ন দেব। ফোড়নে দিয়ে দিলাম হাফ চামচ সাদা জিরে, তেজপাতা, 2টো শুকনো লঙ্কা, আর দিয়ে দেবো গোটা গরম মশলা, কয়েকটা ছোটো এলাচ, দারচিনি আর লবঙ্গ। একই সঙ্গে আমি দিয়ে দিচ্ছি সামান্য একটু হিং। নিরামিষ রান্নায় হিংটা কিন্তু বেশ ভালো লাগে, তাই হিং খেতে যদি কোনো অসুবিধা না থাকে অবশ্যই একটু দিয়ে দেবেন। ফোড়নটা কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে নিলাম। এবার তেলের মধ্যে দিয়ে দেব গ্রেট করা আদা। আদাটা কয়েক সেকেন্ড ভেজে নিচ্ছি, যতক্ষণ না আদার কাঁচা ভাবটা চলে যায়। আদাটা ভাজা হয়ে যাওয়ার পর এবার এর মধ্যে কিছু গুঁড়ো মশলা অ্যাড করে দিচ্ছি। প্রথমেই দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, আর দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কালারের জন্য। অল্প একটু জল দিয়ে দিলাম যাতে মশলাটা পুড়ে না যায়। এবার মশলাগুলো ভালো করে আমি কষিয়ে নিচ্ছি। মশলাটা কষে নেওয়ার পর এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ভাজা ডালটা, যেটা আমি জল দিয়ে ভালো করে পরে ধুয়ে নিয়েছি। ডালটা দিয়ে এবার মশলার সঙ্গে খানিকক্ষণ কষে নেব। ডালটা এখন বেশ সুন্দরভাবে দেখুন বেশ ভাজা ভাজা হয়ে গেছে, মশলার সঙ্গে বেশ কষা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো অল্প করে জল। অল্প করে জল দিয়ে ডালটাকে আমি আরও খানিকক্ষণ এভাবে রান্না করে নেব যাতে ডালটা একটু সিদ্ধ হয়ে যায়। একটা ঢাকা দিয়ে মিডিয়াম ফ্লেমে 2 মিনিট রান্না করে নিচ্ছি। এইভাবে অল্প জল দিয়ে ঢাকা দিয়ে রান্না করে নিলে ডালটা বেশ একটু নরম হয়ে যাবে। যেটুকু জল দিয়েছিলাম সেই সবটাই কিন্তু ডালটা বেশ টেনে নিয়েছে আর বেশ শুকনো হয়ে গেছে। আর ডালটা প্রায় 80% মতো সিদ্ধ হয়ে গেছে। এই অবস্থায় আমি এবার এর মধ্যে ভাজা পটলগুলো দিয়ে দিচ্ছি। ডালের সঙ্গে পটলগুলো একটু নাড়াচাড়া করে নিয়ে এবার এর মধ্যে দিয়ে দেবো গরম জল।
জলটা এমনভাবে দিতে হবে যাতে ডাল আর পটল ভালো করে সিদ্ধ হয়ে যায় আর বেশ একটা মাখা মাখা মতো হয়, খুব বেশি ড্রাইও হয় না আর খুব বেশি গ্রেভিও না থাকে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন আর দিয়ে দেবো 1 চামচ চিনি। নিরামিষ রান্নায় মিষ্টি একটু ভালো লাগে, তাই মিষ্টি খেতে যদি কোনো অসুবিধা না থাকে অবশ্যই একটু মিষ্টি অ্যাড করবেন, তাতে স্বাদটা বেশ ব্যালেন্স হবে। 2টো চেরা কাঁচা লঙ্কাও আমি দিয়ে দিলাম। ভালো করে একবার নাড়াচাড়া করে দিয়ে এবার ঢাকা দিয়ে 3 থেকে 4 মিনিট রান্না করে নেব। মুগ পটল রেসিপি এখন প্রায় একদমই শেষ পর্যায়ে, সব কিছু সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। নামাবার আগে দিয়ে দেবো গরম মশলার গুঁড়ো আর দিয়ে দিলাম ঘি। যে কোনো নিরামিষ রান্নায় ঘিটা কিন্তু আমরা অবশ্যই অ্যাড করি, এতে বাড়তি টেস্ট অ্যাড হয়। আর 1 মিনিট আমি এইভাবে রান্নাটা করে নেব। এবার ঢাকা খুলেই রান্নাটা করে নেব। মুগ পটল এখন একদম রেডি। এবার আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইমে কয়েক মিনিট রেখে তারপর সার্ভ করব। বানিয়ে নিলাম পটল দিয়ে একটা দারুণ সুস্বাদু নিরামিষ রেসিপি মুগ পটল। পটলের রেসিপিটা খেতে ভীষণই সুস্বাদু হয়। ভাত, রুটি, পরোটা সব কিছুর সঙ্গে কিন্তু আপনি এটাকে খেতে পারবেন। সব কিছু দিয়েই এটা খেতে দুর্দান্ত লাগে। তাই এই গরমে একবার এইভাবে বানিয়ে খাবেন। আশা করছি আপনাদের ভালো লাগবে। আর ভালো লাগলে একটা লাইক আর শেয়ার করতে ভুলবেন না। আর ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করে নেবেন। সাথে থাকা বেল আইকনটাকেও প্রেস করে দেবেন, যাতে আমি যখনই কোনো ভিডিও আপলোড করি সেটা আপনার কাছে সরাসরি পৌঁছে যায়। আমার চ্যানেলে আপনি এই ধরনের নিত্য নতুন রেসিপি পেয়ে যাবেন, তাই অবশ্যই দেখবেন আমার চ্যানেলের রেসিপিগুলো। আজ এই পর্যন্তই, আবার কোনো নতুন ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। সবাই ভালো থাকবেন, সুস্থ